এই 31 দফাটা যেন ওনারা ফলো করে প্রচার করে, তাইলে এখন সবাই মিডিয়ার প্রতি আকৃষ্ট এবং মিডিয়া দেখে জানে শুনে সব তারা বুঝে। আপনারা যদি সুন্দর মতো এটা প্রচার করেন তাহলে দেশের মানুষ জানবে 31 দফাটা কি। 31 দফা রাষ্ট্র মেরামত, যেটা মানে রাষ্ট্রকে এই স্বৈরাচার সরকার যে একনায়কতন্ত্রে যে বাকশালতন্ত্র করেছে, সারা দেশের মানুষ যেখানে নির্বিশ্বাস, সেই দেশের মানুষ মুক্তির জন্য দেশটা কীভাবে পরিচালনা করা হবে, কীভাবে চলবে, কীভাবে চললে দেশের জনগণ 18 কোটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, তার জন্য কিন্তু আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফা ঘোষণা করেছেন। যেমন 31 দফার মধ্যে 1 নম্বর দফা হলো জনসেবা, জনগণের গণতন্ত্র অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। যেটা এখন চলতেছে সংস্কার, সারা বাংলাদেশে সংস্কারের জন্য আন্দোলন চলতেছে। এই সংস্কার গঠন করতে হলে এই সংস্কার কমিশন গঠনের জন্য নিরপেক্ষ দিয়ে একটা কমিশন গঠন করে যেটা সংশোধন করা হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। তারপর 3 নম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুরো পরিবর্তন। এটা 18 কোটি মানুষ জনগণের আকাঙ্ক্ষা ছিল। এই স্বৈরাচার হাসিনা যখন ভোট ডাকাতি, ভোট চুরি করতেছিল, দিনের ভোট রাতে অথবা ব্যালট বাক্স ভরাট করে ভোট কেটে নিয়ে যাওয়া, এইসব রক্ষার্থে এই 3 নম্বর দফাটা উনি জনগণের জন্য উপস্থাপন করেছেন। 4 নম্বর আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্যতা প্রতিষ্ঠা। প্রত্যেকটা সংগঠনের যেন তাদের নিজস্ব স্বাধীনতা থাকে। হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, কিংবা যে কোনো কমিশন বলেন, সব মুজিব কোর্টের মধ্যে ঢুকে গেছে। এই মুজিব কোর্ট থেকে উত্তরণের জন্য, এই 18 কোটি জনগণের মুক্তির জন্য এই 4 নম্বর দফাটা উনি ঘোষণা করেছেন। 5 নম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুষ্ঠিত পরপর 2 মেয়াদ। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাইলে দেশে আর স্বৈরাচার থাকবে না, একনায়কতন্ত্র থাকবে না, বাকশাল থাকবে না। 6 নম্বর বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভা উচ্চকক্ষের প্রবর্তন। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী, অনেক কলামিস্ট, অনেক বৈজ্ঞানিক আছে, অবহেলিতভাবে পড়ে আছে, তাদেরকে কিন্তু মূল্যায়ন করে না গত সরকার। এইসব গুণী ব্যক্তিদের মূল্যায়ন করার জন্য এই দফাটা উনি উপস্থাপন করেছেন। 7 নম্বর সংবিধান 70 অনুচ্ছেদ সংশোধন। 70 অনুচ্ছেদে সেই কালজয়ী যেসব আইন কানুন আছে এগুলো সংশোধনের জন্য 7 নম্বর ঘোষণা করা হয়েছে। 8 নম্বর নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। নির্বাচন কমিশন বলতে কি ছিল? গত 17 বছরের কোনো নির্বাচন কমিশন ছিল না। এই নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য, নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়ার জন্য আমাদের এই দফা উনি ঘোষণা করেছেন। 9 নম্বর স্বচ্ছতা নিশ্চিতকরণ, সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। 10 নম্বর বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। 11 নম্বর গণমুখী ও জনকল্যাণমুখী প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। 12 নম্বর মিডিয়া কমিশন গঠন করে তথা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। 13 দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। দুর্নীতিতে সারা দেশ ক্ষত বিক্ষত হয়ে গেছে। 1 টাকার কাজে 1000 টাকা নিয়ে গেছে। আপনারা জানেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ঘটনা, বালিশ, কলম, তারপরে ওই যে জানালার কভার, এগুলার কি রকম বিল দিয়েছে। তারপরে বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতুর কথা তো কেউ বলবেন না। 3 ধাপে পদ্মা সেতুর বাজেট বাড়াতে 3 গুণ করছে। এই দুর্নীতিকে রক্ষা করার জন্য